পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। এই নতুন পৃথিবীতে শুধু একটি মেয়ে এবং দুটি ছেলে বেঁচে ছিল। পরিস্থিতি বুঝে মেয়েটি দুটি ছেলের জল বের করতে শুরু করে। তিনজনের মজায় মজা চলছিল, কিন্তু শীঘ্রই তাদের জীবনে একটি কুকুরের প্রবেশ ঘটে। এই কুকুরটিও মেয়েটির ভালোবাসা চেয়েছিল, যার কারণে সে এমন সব কাণ্ডকারখানা করে যার কোনো কল্পনাও করা যায় না। কুকুরের কীর্তি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। পুরো বিশ্বে যুদ্ধ লেগে গিয়েছিল এবং এই যুদ্ধে সব দেশ পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণে কেউ জেতে না, কিন্তু পুরো পৃথিবী অবশ্যই ধ্বংস হয়ে যায়। এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে শুধু তিনজন মানুষ বেঁচে ছিল এবং তিনজনই কোনো জনশূন্য জায়গায় অজ্ঞান হয়ে পড়েছিল। শীঘ্রই প্রথমে মেয়েটির শরীরে নড়াচড়া দেখা যায়, যার নাম ছিল মীরা। দেখতে দেখতে মীরার ইন্দ্রিয়ও ফিরে আসে, কিন্তু ফিরেই সে জোরে চিৎকার করে ওঠে। সে এই নতুন জায়গা দেখে ভয় পেয়ে গিয়েছিল। এখানে দূরদূরান্ত পর্যন্ত কেউ চোখে পড়ছিল না। তার শুধু এতটুকু মনে ছিল যে সে একটি পার্টিতে গিয়েছিল, কিন্তু সে এখানে কিভাবে পৌঁছাল সে বিষয়ে তার কিছুই মনে ছিল না। শীঘ্রই সে নিজেকে সামলে এই নতুন জায়গা দেখতে শুরু করে। এরই মধ্যে তার চোখ ভিন্সের উপর পড়ে, যে একটু দূরে অজ্ঞান হয়ে পড়েছিল। সে যেই তার কাছে যায়, তারও ইন্দ্রিয় ফিরে আসে। ভিন্সও এই নতুন জায়গা দেখে অবাক হয়ে যায়, কিন্তু যখন তার চোখ মীরার উপর পড়ে তখন সে খুব খুশি হয়। মীরা তার আপন ছোট বোন ছিল। দুই ভাইবোন পার্টিতে ছিল, কিন্তু দুজনেরই মনে ছিল না যে তারা এখানে কিভাবে পৌঁছাল। দুই ভাইবোন বেঁচে ছিল, এজন্যই দুজনই খুশি উদযাপন করছিল। শীঘ্রই দুজনের চোখ তৃতীয় অজ্ঞান লোকটির উপর পড়ে, যার নাম ছিল মেসন। দেখতে দেখতে মেসনেরও ইন্দ্রিয় ফিরে আসে এবং সেও এই নতুন জায়গা দেখে অবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি নিজেকে সামলে তার বেঁচে থাকার খুশি উদযাপন করতে শুরু করে। এই নতুন জায়গা দেখে তিনজনই বুঝতে পারে যে পুরো পৃথিবী শেষ হয়ে গেছে এবং পুরো পৃথিবীতে তারা তিনজনই বেঁচে আছে। কিছুক্ষণ পর তিনজন হাঁটতে শুরু করে যাতে থাকার কোনো জায়গা খুঁজে পাওয়া যায়। তিনজন বেঁচে তো ছিল, কিন্তু তিনজনের কাছে থাকার কোনো জায়গা ছিল না। ক্ষুধা তৃষ্ণা তিনজনকেই চিন্তিত করছিল। অনেকক্ষণ হাঁটার পর তারা সমুদ্রের ধারে পৌঁছায়। সমুদ্র দেখে তিনজন খুশি হয়ে যায়, কারণ তারা মাছ খেয়ে তাদের ক্ষুধা মেটাতে পারত। তিনজন প্রথমে সমুদ্রে ডুব দেয় এবং তারপর তীরে বিশ্রাম করে। এরপর তারা যেই ফিরে যেতে শুরু করে, তখন তারা তীরে অনেক কাঁকড়া দেখতে পায়। এতগুলো কাঁকড়া দেখে মেশন খুশি হয়ে যায়, কারণ তার কাঁকড়া খেতে ভালো লাগত। মীরা এবং ভিন্স কখনো কাঁকড়া খায়নি, এজন্যই তারা কাঁকড়া দেখে ভয় পেয়ে গিয়েছিল। মীরা তীর থেকে দূরে সরে যাওয়ার আগেই একটি কাঁকড়া তার পায়ে কামড় বসায়। মেশন তাড়াতাড়ি সেই কাঁকড়াটিকে মারে এবং তারপর সেটি খেতে শুরু করে। মীরা একপাশে বসে তার পা দেখতে থাকে, যেখানে মেশন একটানা খেতেই থাকে। মীরাকে ব্যথায় চিন্তিত হতে দেখে মেশন তার কাছে আসে। সে তাড়াতাড়ি তার পোশাক ছিঁড়ে তার পায়ে বেঁধে দেয়, যার পর মীরার ব্যথা কমে যায়। এরই মধ্যে মেসনের চোখ তার শরীরের উপর পড়ে। মীরার ফর্সা শরীর দেখে সে গরম হয়ে যায়। ওদিকে ক্ষুধায় চিন্তিত ভিন্সও কাঁকড়া খেতে শুরু করে, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। দেখতে দেখতে মেশনের কীর্তি মীরাকে এত গরম করে তোলে যে সে আরাম করে তার গুহায় ধামাকা করতে শুরু করে। কিছুক্ষণ পর তিনজন বন্ধু আবার হাঁটতে শুরু করে যাতে থাকার কোনো জায়গা খুঁজে পাওয়া যায়। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি বাড়ি দেখতে পায়, যার পর তারা তাড়াতাড়ি বাড়িতে আসে। যাই হোক, এই বাড়িতে না ছিল পানীয় জল, না ছিল কোনো খাবার জিনিস। পুরো বাড়িতে কোনো মানুষ ছিল না, কিন্তু একটি কুকুর অবশ্যই লুকিয়ে তাদের দেখছিল। তিনজন যেই বাড়ি থেকে বাইরে আসে, তাদের চোখ সেই কুকুরের উপর পড়ে যে বাড়িতে লুকিয়ে তাদের দেখছিল। কুকুরটি তাদের দেখে অনেক ঘেউ ঘেউ করে। তিনজন বুঝতে পারে যে সে তাদের কিছু দেখাতে চায়, এজন্যই তিনজনই তার পিছু পিছু হাঁটতে শুরু করে। অনেকক্ষণ হাঁটার পর তিনজন একটি সবুজ ঘেরা জায়গায় পৌঁছায়। তিনজন এই জায়গা দেখে খুশি হয়ে যায়, কারণ এখানে খাবার পানীয়ের অনেক জিনিস ছিল। এই জায়গায় খাওয়ার জন্য অনেক ফল ছিল এবং পান করার জন্য প্রচুর জলও ছিল। মানুষের জীবনের জন্য এখানে সবকিছু ছিল, এজন্যই তিনজন এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর রাত হয়ে যায়। তিনজন আগুন জ্বালিয়েছিল এবং তারা তার পাশে বসে ফল খাচ্ছিল। কুকুরটিও এই জায়গাতেই ছিল এবং সে এইমাত্র একটি খরগোশ মেরেছিল। সে খরগোশটিকে নিচে রেখে ঘেউ ঘেউ করতে শুরু করে এবং তিনজন তার শুনে ভয় পেয়ে যায়। তিনজনের মনে হয় কোনো বিপদ আছে, এজন্যই কুকুরটি ঘেউ ঘেউ করছে। মেশন সাহস দেখিয়ে এগিয়ে বাড়ে এবং যখন তার চোখ খরগোশের উপর পড়ে, তখন সে খুব খুশি হয়ে যায়। সে এই কথা বাকিদেরও বলে যে কুকুরটি আমাদের জন্য খরগোশ নিয়ে এসেছে। কুকুরের কীর্তি দেখে তিনজন খুশি হয়ে যায়। কুকুরটিও রান্না করা মাংস খেতে চেয়েছিল, সে খরগোশটিকে মেরে এনেছিল। শীঘ্রই মেশন মাংস রান্না করে, যার পর তিনজন একসাথে মাংস খেতে শুরু করে। কুকুরটিও মাংস চায় এবং মীরা তাকে মাংস দিয়ে দেয়। মীরার কুকুরের উপর ভালোবাসা আসতে শুরু করে, এজন্য সে তার নাম গ্যারি রাখে। মাংস খাওয়ার পর মেশন মীরার গুহায় ধামাকা করতে শুরু করে। গ্যারিও তাদের কাছেই বসে তাদের সব কীর্তি দেখছিল। ভিন্সের তাদের কীর্তি ভালো লাগছিল না, এজন্য সে দুঃখিত হয়ে একপাশে চলে যায়। শীঘ্রই মেশন জল বের করে ঘুমিয়ে পড়ে, যেখানে মীরা হাত মুখ ধুতে শুরু করে। যখন তার ভিন্সকে চোখে পড়ে না, তখন সে চিন্তিত হয়ে তাকে খুঁজতে শুরু করে। শীঘ্রই সে ভিন্সের কাছে পৌঁছায়। তাকে চিন্তিত দেখে সে তার ঝামেলা কারণ জিজ্ঞাসা করে, যার উপর ভিন্স তাকে বলে, আমি একা অনুভব করছি। তার কথা শুনে মীরা বুঝতে পারে ভিন্স ভালোবাসা চায়। সে ভিন্সকে খুশি দেখতে চেয়েছিল, এজন্য সে তাকে গরম করে দেয়, যার পর ভিন্স তার গুহায় ধামাকা করতে শুরু করে।
গ্যারি দুজনের কীর্তি দেখছিল এবং তাদের কীর্তি ভালো লাগছিল না। পরের দিন দুজন ছেলে কাজ করছিল, যেখানে মীরা গ্যারির সাথে খেলছিল। দুজন ছেলে কাঠ কাটছিল যাতে তারা একটি ছোট বাড়ি বানাতে পারে। মীরা গ্যারির সাথে ঘুরে বেড়াতে শুরু করেছিল। এরই মধ্যে মীরা কিছু ফল দেখে সেগুলো খেতে শুরু করে। গ্যারি একটি খরগোশের পিছু নেয়। সে আবার মাংস খেতে চেয়েছিল এবং সে তাড়াতাড়ি সেটি মেরে ফেলে। কিছুক্ষণ পর তিনজন মাংস খাচ্ছিল। গ্যারিও তাদের কাছেই ছিল এবং তারা তাকেও খেতে মাংস দিয়েছিল। তিনজন এখানে এসে খুশি ছিল। এখানে খাবার পানীয়ের কোনো অভাব ছিল না এবং উপরন্তু গ্যারি মাংসের ব্যবস্থাও করে দিত। এখন গল্প কয়েকদিন পর শুরু হয়। দুজন ছেলের কাপড় ছিঁড়ে গিয়েছিল এবং তাদের পরার জন্য কোনো কাপড় ছিল না। মীরারও একই অবস্থা ছিল। সে সারাদিন গ্যারির সাথে ঘুরে বেড়াত এবং গ্যারিরও তার সঙ্গ ভালো লাগত। যখনই দুজন ছেলের মন করত, তারা মীরার গুহায় ধামাকা করতে শুরু করত। তিনজন এখানে থাকতে থাকতে জঙ্গলি হয়ে গিয়েছিল। দুজন ছেলে জঙ্গলির মতো শিকার করত এবং কোনো পশু মেরে খেত। এমনি এক রাতে মীরা মাছ রান্না করছিল এবং এরই মধ্যে ভিন্স একটি মরা হরিণ তার কাছে নিয়ে আসে। মীরার হরিণের মাংস খুব পছন্দ ছিল। মেসনও হরিণ দেখে খুশি হয়ে যায়। ভিন্স অনেক কষ্ট করে এই হরিণ শিকার করেছিল। মেসন সেই পাখিটিকে দূরে ছুঁড়ে ফেলে যার শিকার গ্যারি করেছিল এবং যার মাংস গ্যারির পছন্দ ছিল। শীঘ্রই তিনজন হরিণ রান্না করে খেতে শুরু করে। গ্যারি তাদের কাছে মাংস চায়, কিন্তু দুজন ছেলে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। মাংস খাওয়ার পর মীরা ভেতরে চলে যায়। তার পিছু পিছু যখন ভিন্সও যেতে শুরু করে, তখন মেসন তাকে থামিয়ে দেয়। মেসন মীরার সাথে আগে মজা করতে চেয়েছিল। সে মীরার গুহায় ধামাকা করার জন্য ভিন্সের সাথে লড়তেও রাজি হয়ে যায়। তার উদ্দেশ্য জেনে ভিন্স তাকে তার পছন্দের ছুরি দেয়। ছুরি পেয়ে মেসন খুশি হয়ে যায় এবং সে ভিন্সকে ভেতরে যেতে দেয়। ভিন্স ভেতরে এসে মীরার গুহায় ধামাকা করতে শুরু করে, যেখানে মেসন গ্যারির ঠাট্টা করে তাকে তাড়িয়ে দেয়। পরের দিন সকালে মীরা নদীতে স্নান করছিল এবং গ্যারি তাকে দূর থেকে দেখে গরম হচ্ছিল। স্নান করার পর মীরা ঘরে আসে এবং তার দুজন ছেলেকে চোখে পড়ে না। দুজন ছেলে শিকারে গিয়েছিল। মীরাকে একা দেখে গ্যারি ঘেউ ঘেউ করতে শুরু করে। তার এই কীর্তি দেখে মীরা ভয় পেয়ে যায়। দেখতে দেখতে গ্যারি তাকে নিচে ফেলে দেয় এবং তারপর তার গুহায় ধামাকা করতে শুরু করে। রাতে যখন দুজন ছেলে ফিরে আসে, তখন তারা ঘরে মীরা এবং গ্যারিকে দেখতে পায়। গ্যারি দুজনকে দেখে ঘেউ ঘেউ করে, যেখানে মীরা মুচকি হাসতে থাকে। দুজন ছেলে তার হাসি দেখে বুঝতে পারে গ্যারি মীরার সাথে কি করেছে। মেসন রাগে এসে গ্যারির উপর হামলা করে, কিন্তু তার লক্ষ্য ফসকে যায়, যার পর গ্যারি তার উপর ঝাঁপিয়ে পড়ে। দেখতে দেখতে সে মেসনকে বেশ জখম করে ফেলে, যার পর দুজন ছেলে ভয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ভিন্স ফিরে এসে ঘরে আগুন লাগিয়ে দেয়। তারও মীরার উপর খুব রাগ ছিল, এজন্যই সে এই কীর্তি করেছিল। মীরা এবং গ্যারি ঘরে ছিল, কিন্তু তারা দুজন কোনোমতে বাইরে বেরিয়ে আসে এবং সেই মুহূর্তে ভিন্স সেখান থেকে পালিয়ে যায়। মীরা তাকে পালাতে দেখেনি, এজন্যই তার সন্দেহ মেসনের উপর যায়। গ্যারি ভিন্সের পিছু নিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় মেসন গ্যারির উপর ঝাঁপিয়ে পড়ে। সে যে কোনো মূল্যে গ্যারির প্রতিশোধ নিতে চেয়েছিল, কারণ গ্যারি মীরার গুহায় ধামাকা করেছিল। এরই মধ্যে ভিন্সও এসে গ্যারিকে ধরে ফেলে, যার পর দুজন মিলে গ্যারির চোয়াল ভেঙে দেয় এবং সে সেই মুহূর্তেই মারা যায়। গ্যারির পিছু নিতে নিতে মীরাও তাদের কাছে পৌঁছে গিয়েছিল এবং সে জানতে পারে দুজন ছেলে মিলে গ্যারিকে মেরে ফেলেছে। দুজনের পাশবিকতা দেখে সে এত ভয় পেয়ে যায় যে ভয়ে সে পালাতে শুরু করে। ভিন্স তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না। পরের দিন সকালে মেসন মীরাকে ধরে ফেলে। সে তার গুহা লুট করতে যাচ্ছিল, তারপর ভিন্স এসে তাকে থামায়। ভিন্স সিদ্ধান্ত নিয়েছিল যে সেই মীরার ভালোবাসা পাবে, যেখানে মেসন মীরার উপর তার অধিকার জাহির করছিল। দুজন ছেলে মীরার জন্য লড়তে শুরু করে এবং লড়াইয়ে ভিন্স মেসনকে মেরে ফেলে। গল্পের শেষে ভিন্স এবং মীরাই বেঁচেছিল এবং দুজন মিলে জীবন কাটাতে শুরু করে। এর সাথে এই গল্পের এখানেই শেষ হয়। আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।